হক ফুরফুরা প্রেজেন্টস। আল্লাহু আকবার। আল্লাহ নবী হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা ঘটনার মানে আপনার কাছে শোনাবো। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা বলবো। তার আগে আপনাকে বলবো আমার নবী আপনারও নবী তিন দুনিয়ার বাদশা সাইয়্যিদুল কাওনাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফারসিকে ডেকে বলল, হে সালমান ফারসি তুমি সরল রাখো, কিয়ামত হওয়ার আগে একটা আলামত তোমরা দেখতে পাবে। হযরত সালমান ফারসি বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন আলামত আমরা দেখতে পাবো? আল্লাহর নবী বলল, হে সালমান ফারসি তুমি শুনে রাখো, কিয়ামত হওয়ার আগেতে মহিলাগুলোর লজ্জা শরম হায়া কিছু থাকবে না। হে সালমান ফারসি তুমি শুনে রাখো, মেয়েরা রাস্তা দিয়ে বিহায়ার মতো চলবে আর ওই মেয়েরার মানে রাস্তা দিয়ে চলবে, এদের কোনো লজ্জা শরম থাকবে না। কোথায় বাপ কোথায় মা কে মানে কে কোথায় রয়েছে দেখার প্রয়োজন নাই। হে সালমান ফারসি তুমি স্মরণ রাখো, এরা উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে চলাফেরা করবে, এদের কোনো লজ্জা থাকবে না। তখনই ভাববে কিয়ামত আমাদের সামনে চলে আসবে। সমিতির লোন যারা আলায়, এই সমস্ত টাকা সুদে টাকা যারা আলায়, গ্রুপ লোন যারা করে, তারা বিহায়ের মতো বিলজ্জাটের মতো চলে যায়, পর পুরুষের সামনে চলে যায়। দুটো টাকার জন্য আপনার স্ত্রীকে ওই সারের হাতে তুলে দেবেন না। আমার আল্লাহ বলল, ইমানদারে আসল রাখো, এই মহিলাগুলোর লজ্জা যখন কমে যাবে আমার আল্লাহর মানে গাইবি ওই সমস্ত আযাব আর গজব আল্লাহ আমাদের উপরে দান করবে, আর তারপরই আমার আল্লাহ কিয়ামত দান করবে। তারপরই আল্লাহ কিয়ামত দান করবে। আজকে টোটাল সমাজের আপনি চিত্র দেখেন, ছবিগুলো দেখেন ফুটে ফুটে, সারা সমাজের যে সমস্ত মেয়েরা রয়েছে এদের লজ্জা শরম আছে কিনা আপনি দেখেন। আল্লাহ কোন লজ্জা শরম বলে কিছু নাই, টাকা হলেই হলো, আর টাকা হয়েও যে কাজ হচ্ছে তাও তো হয় না। আল্লাহ আল্লাহ নবী হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ নবী মুসা নীল নদে যায় গোসল করার জন্য। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদে যায় গোসল করার জন্য, আর নীল নদে গিয়ে গোসল করে আবার চলে আসে। কিন্তু আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চারিদিকে তাকিয়ে দেখলো নীল নদে যারা গোসল করতে আসে, নীল নদে যারা গোসল করে, এরা গোসল করার আগে নীল নদে নামার আগে এরা এদের শরীর থেকে জামা কাপড়গুলো খুলে উলঙ্গ হয়ে বেহায়ার মতো কাপড়গুলো পানির উপরে রাখতো, আর পানির উপরে রেখে এরা নীল নদের মতো গোসল করার জন্য আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হে আমার কওমের মানুষেরা তোমরা শরীর রাখো, তোমরা এই জামা কাপড় ছেড়ে তোমরা গোসল করতে নামবে না। তার কারণ হলো শরীরের মধ্যে তোমাদের একটা লজ্জাস্থান রয়েছে, এই লজ্জাস্থানটা তোমরা হেফাজত করো। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হে আমার কওমের মানুষেরা, হে আমার গোত্রের মানুষেরা, তোমরা লজ্জা করো, শরম করো। আর আমার রাসূলুল্লাহ বলল, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতিরা, তোমরা শরম রাখো। আমি মায়ের নবী, আমি দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললাম, লজ্জা হলো ঈমানের একটা অঙ্গ। ভাই এরা লজ্জা থাকলে এরা ওই শাড়ি ফেলে দিয়ে পেট আর পিঠ আলগা করে সারের কাছে টাকা আনতে যেত। আল্লাহ
আল্লাহ নবী হযরত নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী হযরত নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের লোকগুলোকে বলে তোমরা উলঙ্গ হয়ে গোসল করে দেওয়া যাবে না, তোমরা উলঙ্গ তোমরা হবে না। আমি নবী মূসা বললাম আমার বড় খারাপ লাগে, আমার আল্লাহ এটা পছন্দ করে। কওমের লোকেরা তারা চিন্তা ভাবনা করলো আমরা উলঙ্গ হয়ে গোসল করি, আমরা উলঙ্গ হয়ে গোসল করি, আর আমাদের এলাকার নিয়ম আর রীতি আর নীতি এটাই। কিন্তু আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাপড় পরে গোসল করে, মানে নবী মূসা পুরুষ নয়, হিজড়া। এরা সব একত্রিত হয়ে আলোচনা করেছে এ একা কাপড় পরে গোসল করে, মানে এ পুরুষ নয়, এ হিজড়া। আর এই হিজড়া হবার কারণে লজ্জা রয়েছে, শরম রয়েছে যে আমাদেরকে ও কিছু দেখাবে না যে ও ছেলে না মেয়ে। আল্লাহর নবী মূসা গোসল করতে আসে, বারণ করে, ফিরে যায়। আর এরা এই যারা উলঙ্গ হয়ে গোসল করে এরা 40 জনের দল সংগঠিত করলো। আল্লাহ নবী হযরত নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাবে, আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যখন হেঁটে যাবে, আল্লাহ নবী মূসার কাপড়টা পিছন দিকে দিয়ে মানে গিয়ে খুলে দেওয়া হবে। আর আল্লাহ নবী মূসা হিজড়ে সেটা অপমান হয়ে যাবে। 40 জন আত্মগোপন করে রয়েছে। আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে কখন যাবে, আর আমরা গোপন ভাবে গিয়ে আল্লাহ নবী মূসার কাপড়টা কখনো খুলে দেব। কিন্তু আমার আল্লাহর শাহী দরবারে আমার আল্লাহর কাছে কবুল হলো না, আমার আল্লাহ সহ্য করতে পারে না। জামানার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফেরদের কাছে গিয়ে অপমানিত হবে, আমি আল্লাহ এটা চাইবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলল ঈমানদারেরা তোমরা ভয় পেও না, ভীত হয়ে যেও না, সদা সর্বদা আমি আল্লাহ তোমাদের মানে সাহায্য করব। হে ঈমানদারেরা তোমরা সরল রাখো, সারা পৃথিবীর কোনো দাদা আর দিদি তোমাদের কোনো ক্ষতি করতে পারে না। সারা পৃথিবীর কম মানে যে সমস্ত কাফের রয়েছে, ইহুদি খ্রিস্টান রয়েছে, তোমাদিগকে কোনো ক্ষতি করতে পারবে না। তার কারণ হলো আমি আল্লাহ আমার পক্ষ থেকে সাহায্য তোমাদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী মূসা জিহাদ করছে কিসের উপরে? যারা নীল নদে উলঙ্গ হয়ে লেবে গোসল করে, আল্লাহর নবী মূসা একা কাপড় পরে গোসল করে, প্রতিবাদ করেছে। উল্টো রিঅ্যাকশন কি যে নবী মূসা মনে হয় হিজড়ে। আচ্ছা, এই যে নবী মূসা বারণ করছিল যে তোমরা নীল নদে উলঙ্গ হয়ে লেবো না, এরা কি কাফের না নবী মূসার অনুসারী? যে তাহলে কাফের, এরা নবী মূসার অনুসারী নয়, সেটা তো একটা দিকে। আর একটা দিক হলো এরা নবী মূসার শত্রু। তার কারণ এরা আলোচনা করেছে আমরা তো কাপড় পরবো না, আর নবী মূসার কাপড়টা খুলে দেব। আমাদের এলাকায় আপনি দেখবেন সারা বছরে একবার দুবার দীঘা ট্যুর করে, যে করে না? ও ভাই, আপনি দীঘায় গিয়েছেন কিনা জানি না, তবে দীঘায় একবার যদি যান গিয়ে দেখবে মানুষগুলো হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, ইহুদি, কাওরা, বাগদি, শুয়োর, গরু সব উলঙ্গ হয়ে ওই পানিতে নাচানাচি করে না? তাহলে নীল নদে যারা ওই উলঙ্গ হয়ে গোসল করত, আর এরা যারা করে এরা তালি কি ওদের বংশধর? যে আল্লাহ নবী হযরত নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এই মানে 40 জন আত্মগোপন করে রয়েছে। নবী মূসা কখন যাবে আর পিছন দিকে দিয়ে আমরা কখন গিয়ে কাপড়টা খুলে নেব। আল্লাহ নবী হযরত নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করার আগে মানে কয়েক ঘন্টা আগে নীল নদে পৌঁছে গেল, কোনো একটা কাজে বার হবে, আগে গোসল করতে চলে গেল। আল্লাহ নবী
হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদে চলে গেল গোসল করবে। এমনি একটা সময় দেখা গেল আল্লাহর নবী মুসার কাছে কোনো কাপড় নাই, একটা মাত্র কাপড় রয়েছে। নবী মুসা নীল নদের তীরে চলে গেল, চতুর্দিকে তাকিয়ে দেখল কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই। নবী মুসার দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত তাকিয়ে দেখে কোনো মানুষকে দেখতে পাওয়া যায় না। আল্লাহর নবী হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা ভাবনা করলো মানুষজন তো কেউ এখানে নাই, আমার চোখের দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত কেউ নাই, তাহলে আমার শুকনো কাপড়টা ভেজাবো না, আমার কাপড়টা জমিনের উপরে খুলে আমি নবী মুসা টুক করে গোসলটা করে নেব, কাপড়টা পরে নেব, সারা পৃথিবীর কোনো মানুষ জানবে না আমার আল্লাহর খেলা দেখো, আমার আল্লাহর কুদরতে কারিশমা। আল্লাহ নবী নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি নীল নদে নেমে গেল, কাপড়টা খুলে একটা পাথরের উপরে লাগলো। আল্লাহ নবী হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির মধ্যে নীল নদে ডুব দিয়েছে, আর ডুব দেওয়ার পরে ডুব পুড়ে উঠে দেখল নবী মুসার কাপড় আর নাই। আল্লাহ নবী মুসা এদিকে ওদিকে তাকিয়ে দেখল, হঠাৎ করে নবী মুসা দেখতে পেল ওই কাপড়টা যে পাথরের উপরে রেখেছিল সেই পাথরটা হাঁটতে শুরু করেছে। আল্লাহ, যে নবী মুসা অবাক হয়ে গেল। আল্লাহ নবী মুসা বলে পাথর, আল্লাহ পাথর দাঁড়িয়ে যা, পাথর দাঁড়ায় না, মানে ওই পাথর হাঁটতে লেগেছে। আল্লাহ নবী হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরকে লক্ষ্য করে বলল, পাথর গো দাঁড়িয়ে যা, হে পাথর দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। আমি নবী মুসা বললাম দাঁড়িয়ে যা, আমি নবী বললাম তুমি দাঁড়িয়ে যাও। আমি যে উলঙ্গ হয়ে রয়েছি, আমার এই উলঙ্গ অবস্থায় মানুষ যদি দেখে ফেলে আমি নবী মুসা আমার কথা আর কেউ মানবে না, তার কারণ তাহলে মানে তারা উলঙ্গ হয়ে গোসল করে। হে পাথর দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জা স্থানে হাতটা দিয়ে সামনের দিকে এগিয়ে যায় আর পাথরটা তত চলে যায়। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হে পাথর দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। পাথর দাঁড়ায় না, পাথর চলে যায়। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের সাথে সাথে যায়। হঠাৎ করে দেখা গেল পাথর দাঁড়িয়ে গেল, কিন্তু সেই জায়গায় গিয়ে দাঁড়ালো যে জায়গায় নাকি ওই 40 জন মানুষ আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উলঙ্গ করার জন্য যারা আত্মগোপন করেছিল, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় চলে গেল। আর এই 40 জন দেখতে পেল পাথর মুসার কাপড় নিয়ে চলে যায়, আর মুসা উলঙ্গ হয়ে পাথরের পিছনে পিছনে চড়ে থাকে, আর পাথরটা তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর থেকে কাপড়টা নেবে, আর কাপড় নিতে গেল, লজ্জা স্থান থেকে হাতটা সরে গেল। ওই 40 জন লোক আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীরের গঠনের দিকে চোখে পড়ে গেল। তারা এক বাক্যে স্বীকার করলো, তারা এক বাক্যে স্বীকার করলো, না না না, নবী মুসা হিজড়া নয়, হিজড়া নয়, হিজড়া নয়। তার কারণ হলো আমরা নবী মুসার শরীরটা দেখে ফেলেছি। আল্লাহ নবী মুসা ওই কাপড় পরে গোসল করে, তার কারণ হলো আল্লাহ নবী মুসা তার মানে লজ্জা রয়েছে, শরম রয়েছে। আমরা বেহায়া বেলজ্জাড়ে, আমাদের কাপড় পরে গোসল করা উচিত ছিল। তারা ছুটে চলে এলো, হে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি হিজড়া নাও, তুমি হিজড়া নাও, হিজড়া নাও। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জায় পড়ে গেল, কাপড়টা পরে নিল। 40 জন চলে এলো, আমাদের ঈমানের কলমা পড়িয়ে দে রে বাবা, আমাদের ঈমানের কলমা পড়িয়ে দেওয়া হলো। আল্লাহ
আল্লাহর নবী রাগী নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরটাকে ধরলো আর ধরে ধরে আছাড় মারতে লাগে। হে পাথর, আমার কথা শুনলি না কেন বল? আমার কথা শুনলি না কেন বল? আর আমার কাপড় নিয়ে আমাকে পালিয়ে অপমানিত করলি কেন? আল্লাহর নবী মুসা ঝরঝর করে কাঁদে আর পাথরটাকে নিয়ে জমিনের উপরে আছাড় মারে। এত সাহস তোর দিল কে? কেন এই কাজ করলি? পাথরের জবান খুলে গেল, এ নবী মুসা, আমি পাথর, আমার চলার ক্ষমতা নাই, চলার শক্তিও নাই, আমি আল্লাহর হুকুমে এই কাজ করেছি। তার কারণ এর পিছনে ষড়যন্ত্র ছিল, এই কাজটা না করলে তারা সেটা করলো, তুমি অপমানিত হতে। আজকে এই কাজটা করার জন্য আজকে মানুষ তোমাকে দেখে এরা 40 জন তোমার হাতে হাত দিয়ে ঈমান এনেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ নবী হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকিয়ে, আসমানের দিকে তাকিয়ে আল্লাহ নবী মুসা কেঁদে ফেললো। রব্বুল আলামিন, আল্লাহ আমি অপমানিত হয়ে গেলাম। আল্লাহ, হে পাথর তুমি সরল রাখো, আমি নবী মুসা বলে তোকে ছেড়ে দিলাম, কিন্তু আখিরি পয়গম্বরের সঙ্গে তুমি যদি এই কাজটা করে দে, সরল রাখো, আখিরি জামানার নবী তোমাকে ছাড়তো না। পাথর অবাক হয়ে গেল, হে নবী মুসা, মুসা মুসা তুমি কার নাম নিলে আমায় আরেকবার বলো। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আল্লাহর নবী বলে, আল্লাহর নবী বলে, আল্লাহর নবী মুসা বলে, আমি তো আখিরি জামানার নবীর নাম নিয়েছি। ওই পাথর বলল, মুসা রে, মুসা রে, মুসা তুমি আখিরি জামানার পয়গম্বরের জগর নাম নিয়েছো। হে মুসা, তুমি তো জামানার পয়গম্বর, হে মুসা তুমি তো জামানার নবী, তুমি ওই আল্লাহর কাছে দোয়া করো, রব্বুল আলামিন, আল্লাহ আমি পাথর আখিরি জামানার পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত আমার আল্লাহ আমাকে যেন ধ্বংস করে না দেয়, আমি পাথর মানে দুনিয়ার জমিনে যেন থাকতে পারি। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর সাগীদার বলে দোয়া করলো, রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন, এই পাথরটা আল্লাহ জানো, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের সঙ্গে দেখা হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমি মুসা আমার দোয়া কবুল করে নাও। আল্লাহর নবী মুসা চলে গেল। বন্ধু আমার, দোস্ত আমার, ভাইরা আমার, আলোচনা বিরাট লম্বা চৌড়ো, সেদিকে যাবার মতো অবকাশ আমার নাই রে বাবা, তাহলে শর্ট করে আপনার কাছে শোনাবো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর শাহী দরবারে দোয়া করলো, রব্বুল আলামিন আল্লাহ মুসার দোয়া কবুল করে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা কাঁদতে কাঁদতে বাড়ির পথে রওনা। ওখান থেকে নিয়ে যতদিন পর্যন্ত হায়াতে ছিলেন ওই পাথরটাকে নবী মুসা দেখতো আর কেঁদে ফেলতো। আল্লাহ, এই সেই পাথর আমাকে অপমানিত করেছিল, আমি মুসা অনেক অপমান হয়েছিলাম এই পাথরের জন্য। আল্লাহ আল্লাহ নবী হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরাট লম্বা চওড়া ইতিহাস রে বাবা, সেদিকে যাবার মতো অবকাশ আমার নাই রে বন্ধু। আল্লাহ নবী হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফেরাউন তাড়া করলো, নবী মুসা নীল নদ দিয়ে পার হয়ে গেল। ফেরাউন লোক লস্কর দিয়ে ওই রাস্তা দিয়ে যেমনি যাওয়া শুরু করলো, পানিগুলো এক হয়ে গেল। আমার আল্লাহর কুদরতি খেলা দেখেন, ওই পানির মধ্যে ফেরাউনের লোক লস্কর গুলো সব হাবুডুবু হয়ে গেল, মরে গেল, ফুলে উঠলো, পচে গেল, পানিগুলো গন্ধ হয়ে গেল। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর শাহী দরবারে খান তুললো, রব্বুল আলামিন আল্লাহ
সারা নীল নদের পানিগুলো বন্ধ হয়ে গেল আল্লাহ আমরা খাবো কি বলো আমার আল্লাহ বলল মুসা রে হে আমার মুসা তুমি স্মরণ রাখো হে আমার নবী মুসা রে তুমি ওই পাথরের উপরে তোমার লাঠির আঘাত করে দাও আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের উপরে ওই পাথরে মানে লাঠির আঘাত যেমনি করে দিল পাথরটা দুটুকরো হয়ে গেল আর পাথরের মধ্যে থেকে আমার আল্লাহ পানি দান করলো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর 12টা ফ্যামিলিকে আমার আল্লাহ বহুদিন যাবত ওই পানি খাইয়ে বাঁচিয়ে রেখেছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ যে আল্লাহ বলে হে মুসা দেখো যে পাথর তোমাকে একদিন অপমানিত করেছিল সেই পাথর আজকে কলিজা ফাটিয়ে তোমাকে পানি দিল জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাহিনী এখান থেকে শুরু করলে বিরাট লম্বা চড় ইতিহাস হয়ে যাবে ফিরে আসেন রে বাবা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল হয়ে গেল আমার আল্লাহ ওই পাথরের দুটো টুকরোকে জিবরাইলকে দিয়ে বলল হে আমার জিবরাইল পাথর দুটো টুকরোকে নাও একটা আরাফার ময়দানে রেখে দাও আর একটা কাবার চাতালে রেখে দাও হযরত জিবরাইল তাই করলো আমার নবী আপনার নবী দিনের নবী মায়ার নবী দো জাহানের বাদশা নবী সাইয়্যিদুল কাওলাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলে হে আমার সাহাবায়ে কেরাম আসলো হে আমার সাহাবায়ে কেরাম তোমরা মনে রাখো আমি আখিরি জামানার পয়গম্বর আমার আল্লাহ আমার উপরে তখন নবুয়ত দান করিনি আমার আল্লাহ আমাকে তখন নবী বানাইনি তার বহু বছর আগে থেকে দুটো পাথর আমাকে দেখে বলতো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমি বিশ্ব নবী বলছি আমি তখন নবুয়ত পাইনি তার আগে থেকে ওই দুটো পাথর আমাকে দেখে সালাম নিত আজ আমি আখিরি জামানার পয়গম্বর আজকে নবুয়ত পেয়ে গেলাম নবী হয়ে গেলাম রাজা হয়ে গেলাম বাদশা হয়ে গেলাম আজ পর্যন্ত আমি নবী ওই পাথর দুটোকে চিনতে পারি জোরে বলেন সুবহানাল্লাহ ছিলাম কোথায় যে লজ্জা 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 শুধু আমার নবী নয় তার আগে পৃথিবীর জমিনে আমার আল্লাহ যত নবী আর রাসূল পয়গম্বর পাঠিয়েছে সব নবীদের একটাই বক্তব্য জন্তু জানোয়ারের আদর্শ বাদ দাও জন্তু মানে জানোয়ারের চরিত্রকে ছেড়ে দাও ইনসানের চরিত্র ধরো আমার আল্লাহ এবং তার রাসূলের পথ ধরো আর আমার আল্লাহর দয়ার জান্নাতে চলে যাও জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে শোনার পরে গ্রুপের লোন ইনশাআল্লাহ নেবেন আপনারা কোনো সমস্যা নাই আর যারা দীঘায় যাও খুলে উপরে রেখে এসো আজকে টোটাল সমাজ জাত কম সে আল্লাহর গজব আমাদের উপরে শুরু হয়ে গেল এখনো পর্যন্ত আমার নবী আপনার নবী তিন দুনিয়ার বাদশা সাইয়্যিদুল খালাইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললো আমার রাসূলুল্লাহ বললো হে সালমান ফারসি তুমি শুনে রাখো আখিরি জামানায় চলে যাও আখিরি জামানাতে কিয়ামত তখনই হবে মহিলারা মনে করবে স্বামীর সংসার করা এটা আমাদের উপরে অত্যাচার করা হয় স্বামীর গায়ের উপরে বসে খাওয়া এটা আমাদের উপরে অত্যাচার করা হয় স্বামীকে আদর ভালোবাসা স্নেহ করা এটা আমাদের উপরে অত্যাচার করা হয় সন্তান লালন পালন করা এটা আমাদের উপরে অত্যাচার করা হয় স্বামীর কোনো কথা মানবে না এরা টাকা উপার্জনের জন্য চলে যাবে স্বামীর উপরে কথা বলবে আমার আল্লাহ বলল আর রিজালু কাওয়ামুনা আলান নিসা হে উম্মতে মুহাম্মাদি মনে রাখো আমি আল্লাহ বললাম নারী জাতির উপরে আমি আল্লাহ পুরুষ জাতিকে হাকিম বানিয়ে দিলাম না 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 এরা এই কথা মানবে না এরা মনে করবে
আমাদের উপরে মানে অত্যাচার করা হয়, ইনকামের জন্য বাইরে বার হয়ে চলে যাবে। আমার নবী বলল, হে সালমান ফারসি সরল্লাহ, ওই সময় আমার আল্লাহ কিয়ামত দান করবে। সালমান ফারসি বলে, ইয়া রাসূলুল্লাহ, এদিন আসবে? রাসূল বলল, হ্যাঁ। আর কি কি নিদর্শন? আমার নবী, আপনার নবী, দিন দুনিয়ার বাদশা সাইয়্যিদুল খালাইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বহু নিদর্শন রয়েছে, আলামত রয়েছে রে বাবা, সব আমাদের সামনে আলোচিত করা সম্ভব না রে বাবা। একটা একটা পয়েন্ট তুলে লম্বা হাদিসে দিয়ে আলোচনা করলে রাত শেষ হয়ে যাবে। আমি শর্ট শর্ট করে সবগুলো বলবো। আমার নবী দিনের নবী বলল, হে সালমান ফারসি, তুমি স্মরণ রাখো, আখিরি জামানাতে তোমরা যখন লক্ষ্য করবে মহিলারা ছেলেদের পোশাক ধারণ করে আর ছেলেরা মহিলাদের পোশাক ধারণ করে, ওই সময় তোমরা কিয়ামত হয়ে যাবে ধারণা।